ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে তোমাদের ক্লাসশিপের পার্ট 2 এর যে আমাদের সিরিজটা চলছে, আজকে ক্লাস নাম্বার 10 এবং আজকে হচ্ছে ট্রান্সলেশনের উপরে ক্লাসটা হবে। সো আজকে ক্লাসটা একটু অন্যরকম করছি, আমি তোমাদেরকে একদম সরাসরি কী কী ওয়ার্ডগুলোকে দিয়ে ট্রান্সলেশনটা করানো যায় সেগুলোকে বেশি বেশি করে করানোর চেষ্টা করছি। তো এখানে দেখো কি বলা হয়েছে যে রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্ট বুদ্ধি কম ছিল না। তাহলে এটা কিভাবে লিখবো দেখো, যে রামলালের বয়স কম ছিল, তাই তো? তো রামলাল ওয়াজ ইয়াং ইন এজ, এটা একটা হয়ে গেল। কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না, বাট নো নোভিস ইন মিসচিভিয়াসনেস। Okay, so Ramlal was young in age but no novice in mischievousness. Mischievousness means দুষ্টুমি, আন্ডারস্ট্যান্ড? তো এইভাবে দেখো সেন্টেন্সটা, যেহেতু এটা রামলালের বয়স কম ছিল, এটা পাস্ট টেন্সে হচ্ছে। সো রামলাল ওয়াজ ইয়াং ইন এজ, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না, বাট নো নোভিস ইন মিসচিভিয়াসনেস। নেক্সটটা কি আছে? গ্রামের লোকে তাকে ভয় করিত। দ্য পিপল of village were afraid him. কমপ্লিট। নেক্সট কি বলা হয়েছে? অত্যাচার যে তাহার কখন কিভাবে কোন দিক দিয়া দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহলে এটাকে একটু চেঞ্জ করে নিতে, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে করি তখন অনেক সময় কি হয়, কিছু সেন্টেন্সগুলোকে আগে পিছে করে নিতে হয়। তো এখানে কি আছে? অত্যাচার যে তাহার কখন কিভাবে কোন দিক দিয়ে আসিবে, এটাকে একটু পরে নিয়ে যেতে হবে। আগে কি নিয়ে আসতে হবে? সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না, এটাকে আগে লিখো। সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। অত্যাচার যে, না এটা আরো চেঞ্জ করে দাও, সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না কখন কিভাবে কোন দিক দিয়া অত্যাচার আসবে বা দেখা দেবে। কি হলো তার কথাটা? সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না কখন কিভাবে কোন দিক দিয়া অত্যাচার দেখা দিবে। এইটাকে তুমি সাজাও, এবার এটাকে ইংরেজি করো। তাহলে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না, তাহলে কি হবে? তাহলে নো ওয়ান কুড গেস। ওকে, তারপর কি বলেছি আমি? কখন কিভাবে কোন দিক দিয়া, হোয়েন হাউ and in which direction his outrage would come. কি হলো তাহলে? সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না, দ্য নো ওয়ান কুড গেস, কখন কিভাবে কোন দিক দিয়া, হোয়েন হাউ অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন অত্যাচার হিজ আউটরেজ দেখা দেবে উড কাম। ওকে, চলো নেক্সটটা দেখি। চলো এবার একটা দেখি। তাহার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না। সো বৈমাত্রেয় কি না? স্টেপ ব্রাদার। ওকে, তাহলে কি লিখবো? হিজ এল্ডার স্টেপ ব্রাদার শ্যামলাল
শান্ত প্রকৃতির লোক বলা চলে না, ওয়াজ নট অলসো এক্স্যাক্টলি আ মাইল্ড নেচার, was not also exactly mild nature. Okay, কি হলো? His elder stepbrother Samlal was not also exactly mild nature. তাহার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না। এবার পরেরটা কি হচ্ছে, যে কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না, বাট তা লঘু অপরাধে গুরুদণ্ড করিত না, তাহলে কি হবে, গুরুদণ্ড করিত না লঘু অপরাধে, এটাকে আগে নিয়ে আসতে হবে, এটাকে পরে নিয়ে যেতে হবে। ওকে, বাট হি ডিড নট ইনফ্লিক্ট heavy punishment for কিসের জন্য, লঘু অপরাধ, লাইট অফেন্স। ওকে, বাট হি ডিড নট ইনফ্লিক্ট হেভি পানিশমেন্ট ফর লাইট অফেন্স। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারকি করিত, তাহলে হি কাজ করিত, হি ওয়ার্কড at the office of, কোথায় না, ভিলেজ জমিদার, ওকে, হি ওয়ার্কড at the office of village জমিদার, তার সাথে কি করত, নিজের জমি জমা তদারকি করিত, and looked after his own estate. ওকে, এবার কি আছে, শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ 13 বছরের কথা, সে বছর রামের বিধবা জননীর মৃত্যু হয়। তো এখানে কি করতে হবে, এবার একই রকম ভাবে কোনটা আগে কোনটা পরে সেটা আগে দেখে নিতে হবে। সে বছর রামের বিধবা জননীর মৃত্যু হয়, এটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে আনতে হবে শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, তারপরে হবে সে আজ 13 বছরের কথা। ওকে, তাহলে কি হবে, সে বছর রামের বিধবা জননীর মৃত্যু হয়, তো রামস উইডোড মাদার had died in the very year okay, কখন না, when Samlal's newly wed bride Narayani had come to his house about 13 years ago. Okay, কি হলো, Ram's widow mother had died in the very year when Samlal's newly wed bride Narayani had come to his house about 13 years ago. সে 13 বছর আগেকার কথা। ওকে, মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে
তুলে দিয়ে যান। At the time of her death, she handed over কি দিয়ে গেল? 2.5 বছরের শিশু, 2.5 years boy Ram, and তার সাথে কি দিল? and the whole household. ওকে, কাকে দিল? তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ, to her only 13টাকে করে দাও, 13 years newly married daughter-in-law নারায়ণী। ওকে, কি হলো? At the time of her death, she handed over 2.5 years boy Ram and the whole household to her only 13 years old লাগিয়ে দাও একটা, newly married daughter-in-law নারায়ণী। এটাই হচ্ছে আমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন যখন করবে তোমরা ঠিক এই পদ্ধতিতে করতে হবে, তবে জিনিসটা দাঁড়াবে। ওকে, তাহলে কিন্তু ঠিক আর স্টেপ বাই স্টেপ জিনিসটা আসবে না। স্টেপ বাই স্টেপ যদি না আসে তখন কিন্তু পুরোটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমি তোমরা মাঝে মাঝে কি করবে, এটা যখন ভিডিওটা দেখবে মাঝে মাঝে পজ করে নেবে, পজ করে নেওয়ার পরে পুরো ব্যাপারটা দেখে নেবে, নিজে প্র্যাকটিস করে তারপরে আবার প্লে করবে। এইভাবে জিনিসটাকে শিখবে, তাহলে কিন্তু শিখতে পারবে না। ওকে গাইস, চলো এবার আমরা টু বেঙ্গলি। এটা কি বলা হচ্ছে? ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো সাচ থিং অ্যাজ অ্যান আনএডুকেটেড ম্যান। ওকে, সো এটা মনে রাখা জরুরি যে নিশ্চিতভাবে অশিক্ষিত ব্যক্তি বলে কেউ নেই বা কেউ হয় না। ওকে, an adult man in full possession of his sense, তাহলে কি হলো? এটা বুদ্ধি বিবেচনা যোগ্য একজন will not be felt uneducated in this world for even 5 minutes. বুদ্ধি বিবেচনা যোগ্য একজন প্রাপ্তবয়স্ক মানুষ 5 মিনিটের জন্যেও 5 মিনিটের জন্যেও অশিক্ষিত বলে বিবেচিত হয় না। ওকে, কি হলো তাহলে? বুদ্ধি বিবেচনাযোগ্য একজন প্রাপ্তবয়স্ক মানুষ 5 মিনিটের জন্যেও অশিক্ষিত বলে বিবেচিত হয় না। এবার কি হচ্ছে? নেচার উড বিগিন টু টিচ হিম through the eye, the ear and the touch. So দেখা, শোনা ও অনুভূতির মাধ্যমে প্রকৃতি শিক্ষা দিতে শুরু করে।
ওকে, তারপর কি আছে? পেইন অ্যান্ড প্লেজার উড বি অ্যাট হিজ এলবো টেলিং হিম টু ডু দিস অ্যান্ড অ্যাভয়েড দিম। সো অ্যাভয়েড দেম, পেইন অ্যান্ড প্লেজার মানে হচ্ছে ব্যথা এবং প্লেজার মানে হচ্ছে আনন্দ। ওকে, তো যন্ত্রণা। ওকে, তার বলতে পারো এটা একটা অনুভূতি। এই যে বলেছি না, দেখা শোনা এবং অনুভূতি, এটা অনুভূতি। সো আনন্দ বা এভাবে বলো যন্ত্রণা ও আনন্দ তাকে এটা করতে ও ওটা এড়িয়ে চলতে নির্দেশ দেয়। ওকে, কি হলো তাহলে? যন্ত্রণা আনন্দ তাকে এটা করতে ওটা এড়িয়ে চলতে নির্দেশ দেয়। ওকে, তারপর কি আছে? and by slow degrees man would receive an education which would be through real and adequate to his circumstance। এবং ধীরে ধীরে ওকে, and slow degrees man would receive an education, সে শিক্ষা লাভ করছে, সে শিক্ষা লাভ করে ধীরে ধীরে সে শিক্ষা লাভ করছে কি? পরিস্থিতির মাধ্যমে। এই যে সার্কামস্ট্যান্স, পরিস্থিতির মাধ্যমে এবং অ্যাডিকুয়েট, তাই তো? পরিস্থিতির মাধ্যমে কি হচ্ছে? পরিস্থিতি সামগ্রিক, একদম পরিস্থিতির মাধ্যমে সামগ্রিক, মানে এইটাকে তোমার দেখতে হবে, রিয়েল অ্যান্ড অ্যাডুকেট, এই যে ব্যাপারটা, এটাকে তোমার ধরতে হবে। এবং সমস্ত মেন ব্যাপারটা হচ্ছে পরিস্থিতির মাধ্যমে সামগ্রিক এবং বাস্তব ও যথাযোগ্য, এটা তোমাকে ধরতে হবে যে পরিস্থিতির মাধ্যমে সামগ্রিক, বাস্তব ও যথাযোগ্য। বা এটা কাজ করো, ধীরে ধীরে সে এই শিক্ষা লাভটা লাস্টে দিয়ে দিয়া, পরিস্থিতির মাধ্যমে সামগ্রিক, বাস্তব, যথাযোগ্য শিক্ষা লাভ করে। ওকে, দেখা, শোনা ও অনুভূতির মাধ্যমে প্রকৃতি শিক্ষা দিতে শুরু করছে। যন্ত্রণা আনন্দ তাকে এটা করতে ওটা এড়িয়ে চলতে নির্দেশ দেয়। ধীরে ধীরে সে পরিস্থিতির মাধ্যমে সামগ্রিক, বাস্তব, যথাযোগ্য শিক্ষা লাভ করে। And by slow degrees man would receive an education which would be through real and adequate to his circumstance। তো এটা হলো আমাদের ইংলিশ টু বেঙ্গলি। এরপরে তোমাদের আমি হোম টাস্ক একটা দিয়েছিলাম, 4-5টা বোধহয় বাক্য না 7-8 বাক্য ছিল বোধহয়। তো হোম টাস্কটা তোমরা করেছো নিশ্চয়ই। তো আজকে এবার আমি তোমাদের হোম টাস্কের যে আনসারটা হবে সেটা করে দিচ্ছি। ওকে, শুধু আনসারটা যে আমাদের হোম টাস্ক যেটা ছিল, সেই হোম টাস্কটা একটু বলে দিই তোমাদেরকে তাড়াতাড়ি। তোমরা ভিডিওটা একটু পজ করে নেবে, পজ করে নেওয়ার পরে দেখবে, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। ওকে, সো কি ছিল? আমি তাহার সহিত কথা বলি না। I am not on speaking terms with him. I am not on speaking terms with him. এ কথা এখন ছেড়ে দাও। Let the matter drop now. সে তো বেশ ভালো কথা। That's a good idea. শোনা কথায় আমি বিশ্বাস করি না। I do not believe in hearsay. এটা কি হচ্ছে? hearsay. I do not believe in hearsay. এটা কি কথার কথা? It is a matter of a joke. এটা কোনো কাজের কথা নয়। It is an idle statement. এটা বড় কঠিন কাজ। It is a very difficult task. আমার হাতে এখন অনেক কাজ। My hands are quite full now. এটা তার কোনো কাজে লাগে নাই। It was of no use to him. এখন কথা হচ্ছে কি করে কাজটা করা যায়। The question now is how to do the work. এইরকম ভাবে এখন কথা হচ্ছে কি, the question now is how to do the work. তো এই হচ্ছে আজকের টোটাল ক্লাসটা।
তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং আমাদের সিরিজ তো কন্টিনিউশন চলছেই এবং চলতেও থাকবে এই সিরিজটা। আর যারা এখনো আমার এই ক্লাস সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। এবং এই ক্লাসটা কেমন লাগলো, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, সো ফিল ফ্রি হয়ে তোমরা আমাকে কমেন্ট করো এবং সমস্ত কমেন্টের আমি উত্তর দেবো আশা করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।